আওলাদে রসুল আহলে বাইত পাক পাঞ্জাতনের সদস্য বংশধর সাজ্জাদ নসির হুজুর পাক কেবলা কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আল কাদরি আল হাসান আল হোসেন সাল্লাল্লাহু পাকের ভাইজান হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী ওরফে সাবিহুল হাসান আলাইহিস সালাম পাকের নাম পাকের মাদ্রাসা পাকে আমরা লেখাপড়া করে আবার সেই মাদ্রাসা পাকে যার নাম পাকের উপর মাদ্রাসা পাক তিনার বাৎসরিক ওরস পাকে আমরা হাজির হতে পেরেছি। মওলা পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়ে আওলাদে রসুলের গোলাম বা আওলাদে রসুল পাকের দরবার পাকে আমরা যারা লেখাপড়া করছি, এটা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। এটা আমাদের মনে করতে হবে, এটা ভাবতে হবে যে আসলে পৃথিবীতে যদি কোনো মহামানব থাকে তিনি হলেন আওলাদে রসুল আহলে বাইত পাক পাঞ্জাতনের বংশধর সাবিহুল হাসান আলাইহিস সালাম পাকের মাদ্রাসা পাক। এই মাদ্রাসা পাক সারা বিশ্বের মধ্যে একটি মাত্র মাদ্রাসা, যে মাদ্রাসায় আমরা সকলেই তোমরা সকলে এখানে লেখাপড়া করে আওলাদে রসুলের মহব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে পয়দা হচ্ছে। সেক্ষেত্রে হুজুর পাক তিনি মাদার জাত ওলি। আমরা সবাই একটু খেয়াল করি যে নাম পাকের মাদ্রাসা পাকে আমরা হাজির হয়েছি বা পড়াশোনা করছি, লেখাপড়া করছি, এটা আমাদের গৌরবের বিষয়। কেননা এখানে যখন মাদ্রাসা পাকটা গড়ে ওঠে তখন আমরা এখানে লেখাপড়া করেছি। এই মাদ্রাসা পাকে আমরা লেখাপড়া যখন করেছি, এখন তো অনেক শান্তির জায়গা হয়েছে, এখন অনেক সুখের স্থান হয়েছে। যেখানে বর্তমান হোস্টেল, ওই বিল্ডিংয়ের নিচতলা যে সময় শুধুমাত্র বাউন্ডারি হয়েছে, সেই বাউন্ডারির নিচে ইট বিছিয়ে সেই ইটের উপর বেঞ্চ দিয়ে আমরা লেখাপড়া করেছি। আজকে সেইখানে তোমরা তিনতলা বিল্ডিংয়ের মধ্যে আমরা যারা ছাত্র আছো তোমরা অনেক সুখে শান্তিতে সেখানে থাকো এবং সময় মতো আমরা তোমাদেরকে পাই। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে এই মাদ্রাসা পাকে যারা লেখাপড়া করে, এই মাদ্রাসা পাকে তোমরা যারা লেখাপড়া করছো, অবশ্যই তোমাদের সকলের অন্তরের মধ্যে আওলাদে রসুলের মহব্বত আছে না নাই? এখন আমি যদি বলি কতটুকু আছে, এটা কিন্তু বলে শেষ করার মতো নয়। কারণ মহব্বত যদি না থাকতো তাহলে তুমি আমি এই দরবার পাকে এসে লেখাপড়া করার মতো সুযোগ আমার হতো না। তো যাই হোক, অনেক আলোচনার বিষয়, মাননীয় সুপার সাহেব রয়েছেন। আসলে একটা বিষয় হলো যে আসলে মাদ্রাসা পাক যে নাম পাকের এবার মাদ্রাসা পাক, তিনার কারামত বলে শেষ করার মতো নয়, কেন তিনি হচ্ছে মাদার জাত ওলি। মাদার জাত ওলি সবচাইতে বড় কারামত হচ্ছে এই দৌলতদিয়ার বুকে তার নাম পাকের উপর মাদ্রাসা গড়ে তুলে দিয়েছেন আমাদের জন্য। মাদ্রাসা পাকটা গড়ে তুলে দিয়েছেন আমাদের জন্য, শুধু এই আখিরি জামানার উম্মতেরা যেন কবরে যায়ও শান্তি পায়, কাল হাসরের ময়দানে নাজাত পায়। এই সমস্ত গুনাহগার উম্মতদেরকে, এই সমস্ত গুনাহগার বান্দাদেরকে নাজাতের জন্য যেমন আমার ইমাম পাক আমাদের জন্য মাথা কাটা দিয়েছেন, আমাদের জন্য তার পরিবার পরিজন কারবালার জমিনে মাথা কাটা দিয়েছেন, তেমনিভাবে আমার হুজুর পাক আমাদের জন্য মাদ্রাসা পাক গড়ে তুলে দিয়ে আমাদের জীবন, আমাদের সব কিছু আমাদের জন্য সৌভাগ্যবানে পরিণত করে দিয়েছেন। সেই জন্য ছাত্ররা যারা আছো তোমরা
লেখাপড়া করবে ভালো করে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে, মানুষের মতো মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় ফুটিয়ে তুলবে। তোমরা তো আমাদের ভবিষ্যৎ। তোমরা এখানে লেখাপড়া করে যখন বাহিরে যাবা বা অন্য মাদ্রাসায় যাবা, তখন আমাদের একটা গর্ব হবে। আমরা অহংকারের সাথে বলতে পারবো যে আমাদের মাদ্রাসায় পড়ুয়া ছেলে, আমাদের মাদ্রাসা পড়ুয়া সন্তান অন্য মাদ্রাসায় গিয়ে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট খেয়ে সে কৃতকার্য হয়েছে। এটা আমাদের গৌরব। কি বলো? সেজন্য তোমরা আমাদের মতো, যেমন এখানে লেখাপড়া করেছি আমি, এখানেই আবার মালিকের রহমতে, মালিকের দয়ায় এখানে আবার খেদমতের একটু সুযোগ পেয়েছি। আমার মতো আরেকজন ছাত্র, সে হচ্ছে মিলন। তোমরা চেনো, ওই যে মিলন সাহেবও এখানে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। তোমরাও এমনভাবে লেখাপড়া করবে, তোমরাও যেন ভবিষ্যতে আমাদের এই মাদ্রাসা পাক, যে মাদ্রাসা পাকের আজকে হুজুর পাকের নামে মাদ্রাসা পাকে আজকে যে ওরস পাক উদযাপন হচ্ছে, এই ওরস পাক এই উদযাপন উপলক্ষে মাদ্রাসা পাকে এসে তোমরা যেন আবার এসে আমাদের সঙ্গে এক চেয়ারে বসে, এক জায়গায় বসে যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আল্লাহর কাছে, মালিকের কাছে, আমার মওলা পাকের কাছে আরজি জানাই, সকলকে যেন মালিক পাক কবুল করেন। সকল বলেন আমিন।